গুনাহ থেকে বাঁচা ফরজ না নফল? ফরজ। অতএব যে জিকির গুনাহ থেকে বাঁচায় সেই জিকিরও ফরজ। গেল জিকির কলবির এক অবস্থা। তাহলে জিকিরে কলবি, মনে মনে জিকিরের প্রথম অবস্থা যেটা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এটা অন্তরে জাগানো, জাগরুক রাখা, এটা সুন্নত না ফরজ? ফরজ। আরেকটি হলো গুনাহের সুযোগ আসুক বা না আসুক, বরং সর্বাবস্থায় আমার মনে ওই পরিমাণ আল্লাহ তাআলার স্মরণ থাকে যে পরিমাণ হলে গুনাহ করার সাহস থাকে না। অর্থাৎ গুনাহের সুযোগ না আসলেও আমি আল্লাহ তাআলাকে ভুলি না, আমি এমনিই বসে আছি, আমার অন্তর সদা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে ব্যস্ত থাকে। এই জিকির ফরজ নয়, এটা নফল। গুনাহের সুযোগ না আসা অবস্থায়ও আমি আল্লাহ তাআলাকে ভুলি না, এ ধরনের জিকির নফল। এ ধরনের আলোচনা সাধারণত মাহফিলের মধ্যে হয় না, এজন্য আপনাদের বুঝতে কিছু অসুবিধা হতে পারে। এ জাতীয় আলোচনাগুলো না হতে আল্লাহ তাআলার জিকির নিয়ে সমাজের মুসলমানদের মধ্যে, মানে আমাদের মধ্যে চরম বিভ্রান্তি শুরু হয়ে গেছে। এই বিভ্রান্তি থেকে জাতিকে রক্ষা করার জন্যই অত্যন্ত দুঃসাহস নিয়ে এই আলোচনা শুরু করেছি। এবার আমরা বুঝার চেষ্টা করি ফরজ জিকিরের ফলাফল কি, নফল জিকিরের ফলাফল কি। তাহলে নফল জিকির বুঝলেন মনে মনে কি, যে অর্থাৎ আমার সামনে এই মুহূর্তে গুনার কোনো বস্তু নাই, কিন্তু এর পরেও আমার দিল, আমি ঘরে থাকি, মসজিদে থাকি, দিনে থাকি, রাতে থাকি, একাকী থাকি, কোনো গুনার উপকরণ নাই, ঠিক আছে, কিন্তু এর পরেও আমার দিলের মধ্যে সারাক্ষণ আল্লাহ তাআলার ধ্যান আছে, আল্লাহ তাআলার ভয় আছে, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয় এই ফিকির, এই ভয় ভীতি আমার দিলের মধ্যে সারাক্ষণ আছে। এরকম হালাতে থাকা, এটাও জিকিরে কলবি, এটা নফল। অন্তরকে এরকম রেডি রাখা সবসময়, এটা হলো কি বলেন, নফল। আর গুনার উপকরণ সামনে, তখন আল্লাহর ভয় অন্তরে জাগরুক করা, এটা ফরজ। কারণ গুনার থেকে বাঁচা কি ফরজ, তাহলে এটার থেকে বাঁচার জন্য আপনার আল্লাহর স্মরণ তৈরি করা, এটাও কি ফরজ। এবার আমরা বুঝার চেষ্টা করি ফরজ জিকিরের ফলাফল কি আর নফল জিকিরের ফলাফল কি। অন্তরের একটি ফরজ জিকির আছে, আরেকটি নফল জিকির আছে। অন্তরের ফরজ জিকির কোনটা? যখনই কোনো গুনাহের কাজের সুযোগ পাই, তখনই আমার মনে পড়ে আল্লাহ তাআলা দেখছেন, কোন সাহসে গুনাহ করি। মনের এতটুকু জিকির সকল মুসলমানের জন্য ফরজ। আল্লাহ তাআলার স্মরণ যতটুকু অন্তরে রাখলে গুনাহ থেকে বাঁচা যায়, ততটুকু স্মরণ অন্তরে রাখা সকল মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এতটুকু অন্তরকে গাফেল না বানানো যে গুনাহ আমার সামনে তবু আল্লাহর কথা মনে হয় না, এমনটা কি অন্তরকে না বানানো। বরং যতটুকু অন্তরে আল্লাহর স্মরণ থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়, অতটুকু স্মরণ আল্লাহর রাখা দিলের মধ্যে, এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। ফরজ। মুমিন গাফেল হয় না, মুমিন একদম কি হয় না। ওই আয়াত, সেখানে আল্লাহ তাআলার জিকিরের কথা বলে, তোমরা ওয়াযকুরু রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলেন মনে মনে আল্লাহ তাআলার জিকির করো, ভয় ভীতি এবং গোপনে এবং আওয়াজ করে, হালকা আওয়াজে আল্লাহ তাআলার জিকির করো সকাল সন্ধ্যায়। এরপরে লাস্টে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমার বান্দা তুমি গাফিল হইও না। তার মানে আমি আল্লাহর স্মরণ টোটালি, তুমি মুমিন, তোমার দিলের মধ্যে নাই, এমনটা যেন তোমার জিন্দিগির কোনো দিন রাত সময় না কাটে। এমন যেন না হয় যে আল্লাহর কথা মনেই হয় না, অনেকক্ষণ হয়ে গেছে অথচ মনিবের কথা, মালিকের কথা, আল্লাহ তাআলার কথা দিলেই আসে না, এমন যেন না হয়। এই জন্য আল্লাহ তাআলা জিকিরের সাথে সাথে এই কথা বলে দিয়েছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হয়ে। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের একটা বয়ান আছে যে 3 জিনিস মানুষের সবচেয়ে বেশি ক্ষতিকর, জাহান্নামে যাওয়ার
মাধ্যম। এক হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা, না জানা। না জানার কারণেও হাজারো মানুষ নাফরমানির মধ্যে কি লিপ্ত। এরপরে হলো দলালত। দলালত মানে পথভ্রষ্টতা, অর্থাৎ সঠিক পথ না পাওয়া, গোমরাহ হয়ে যাওয়া, হেদায়েতের পথ না পাওয়া, আলোর পথ পায় নাই। অর্থাৎ আবেগ তো আছে, ইচ্ছাও আছে অনেকের, কিন্তু সঠিক রাস্তা খুঁজে পায় না। ভুল পথে আল্লাহ তাআলার মহব্বতের সাধনা করতেছে, ভুল পথে নবীর মহব্বতের সাধনা করতেছে। তাহলে এরকম পথ হারা বা ঈমান হারা, আল্লাহকে চিনেই না, আখিরাত বুঝেই না, পথ হারা, তাহলে এই দলালাত, গুমরাহি, পথভ্রষ্টতা। আর 3 নাম্বার হলো গাফলাত, বোঝে জানে করে না, খামখেয়ালি, খামখেয়ালি, গাফলত। এই 3 জিনিস, 1 নাম্বার জাহালাত, 2 নাম্বার দলালাত, 3 নাম্বার গাফলত। এই 3টাই জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ মাফ করে। যখনই কোনো গুনাহের কাজের সুযোগ পাই, তখনই আমার মনে পড়ে আল্লাহ তাআলা দেখছেন কোন সাহসে গুনাহ করি। মনের এতটুকু জিকির সকল মুসলমানের জন্য ফরজ। এই ফরজ জিকির যদি আমার অন্তরে জাগ্রত থাকে, তাহলে আমি কি পাবো? আর নফল জিকির যদি আমার অন্তরে জাগ্রত থাকে, তাহলে আমি কি পাবো? যারা আগের কথাগুলো বুঝতে পেরেছেন, তারা অবশ্যই উপলব্ধি করবেন যে বাকি কথাগুলোও বোঝা দরকার। যে পর্যায়ের জিকির ফরজ, তার ফলাফল হলো এই জিকির আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর নফল জিকিরের ফলাফল হলো জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভ হবে। সারাক্ষণ গুনার উপকরণ সামনে থাকুক বা না থাকুক, দিলের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ আছে সর্বদা। এরকম যদি হয়, সেটা নফল জিকির, আর এর বরকতে আল্লাহ তাআলার দিদার নসিব হবে। আর যেটা ফরজ জিকির, অর্থাৎ গুনার উপকরণ সুযোগ সামনে আসলেই আল্লাহ তাআলাকে স্মরণ করে গুনাহ ছেড়ে দেওয়া, এই মানসিকতা, হিম্মত, এরকম শক্তি, এর বরকতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই 2টা পুরস্কার। এই নফল জিকির সদা সর্বদা যদি কারো অন্তরে থাকে, সে যদি আল্লাহ তাআলাকে 1 মুহূর্তের জন্য না ভুলে, এরকম স্মরণ অন্তরে চালু হওয়াকে তাআল্লুক মা আল্লাহ বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক। আল্লাহওয়ালা বুজুর্গদের যেই নসিহতে বলেন ওনারা, তাজকিয়ার একটা অংশ, যে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক, গভীর সম্পর্ক। এটা কখন হয়? যে যখন তার গুনাহ আর উচিত আল্লাহ তাআলাকে অন্তরে সারাক্ষণ উপলব্ধি হয়। এখন এটার জন্য কি পরিমাণ দরকার, মেহনত দরকার, কি বলেন? প্রথমটারই তো আমাদের হদিস নেই, এরপরটা তো পরের খবর। অর্থাৎ গুনার এক ঘিন নারী যখন সামনে পড়ে, তো তখন চোখ তো চলে যায়, আল্লাহর ভয় তো আসে না। অস্থির ছবি মোবাইলে, তো এটা তো পুরাপুরি দেখা তো হয়েই যায়, আল্লাহ তাআলার কথা তো কি স্মরণে আসে। হারাম উপার্জনের সময় হারাম টাকা, হারাম পয়সা গুনতেই আছে, নিচ্ছে, কিন্তু গুনাহ তো হচ্ছেই, দেদারছে, একেবারে স্বাভাবিকভাবে, আল্লাহ তাআলার স্মরণ তো আসে। তাহলে আমাদের হালাত হলো, আমরা তো প্রথম যেই মৌলিক ফরজ অংশ, এর মধ্যেই আমাদের অবস্থা। এজন্য আমাদের আল্লাহওয়ালাদের, এই ঘুরে ফিরে একই কথা, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, নিজের মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত, আল্লাহ তাআলার স্মরণ অন্তরে তৈরি করা, এই ইসলাহি মজলিস, এতেকাফ, আল্লাহওয়ালাদের মজলিসে বারবার বিভিন্নভাবে আসা, এর দ্বারা এই আসা যাওয়া, এই ফিকির, এই কম বেশি মেহনত, এর বরকতেই আল্লাহ তাআলা যখন দেখবেন আমার এই বান্দা বারবার আসতেছে আর কি চাচ্ছে, তো আল্লাহ তাআলা তো জানে চাচ্ছে কি আমরা, তো একদিন ঠিকই আল্লাহ তাআলা তাআল্লুক মা আল্লাহর দৌলত দিয়ে দেবেন। এই জন্য আল্লাহওয়ালাদের মজলিসে আসা তো দরকার না? অবশ্যই দরকার। এতেকাফ আরো করা দরকার কিনা বলে? আরো দরকার। আলহামদুলিল্লাহ, গতকালকে এতেকাফে আপনার
দোতলায়, 3 তলা, 4 তলা, 5 তলায় যখন তারাবির মাঝখানে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আমারে বলছিলেন উপরে যায় দেখতে সাথীদের হালাত। তো এতেকাফ আর তারাবির মাঝখানে আমি 4 রাকাত নামাজ পড়ছিলাম উপর কালকে রাত। আলহামদুলিল্লাহ দেখলাম যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে বুদ্ধিমান কারা আছে, যে বুদ্ধিমান হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার জিকির করে 3 ভাবে, দাঁড়িয়ে, বসে, শুয়ে। তখন এই নমুনা দেখছে আপনার এমন দাঁড়িয়ে, বসে, শুয়ে। 3 হালাতেই কি মুতাকিব দেখা গেছে। অধিকাংশই দাঁড়িয়ে ছিল, অল্প কিছু বসেছিল, আর আরো অনেকেই কি শুয়েছে। ওনারা এই উলুল আলবাবের অন্তর্গত। এটা অনেক দুঃখজনক, অনেক লজ্জার কথা। 10 দিনের জন্য আসা, আল্লাহর জন্যই আসা, কাউকে কেউ টেনে বেঁধে আনে না, মহব্বতেই আসছেন, আল্লাহ তাআলার ভয়েই আসছেন, আখিরাতের আশাতেই এসেছেন, এক আল্লাহওয়ালার সুহবতেই এসেছেন। আপনারা খেয়াল করছেন যে হযরত দামাত বারাকাতুহুম লাস্টে যখন কালকে রাত্রে প্রচণ্ড গরমের ভেতরেও শেষে যখন আধা ঘন্টা বিরতি দিছিলেন, তখন বলছিলেন একটা কথা যে যারা তারাবি পড়েন নাই তাদের আসার দরকার নেই। মনে নাই বলছিলেন কিনা বলে? তাহলে এটা যদি আপনার কি পরিমাণ আফসোসের কথা যে যারা তারাবি ঠিকমতো পড়েন নাই তারা আসার দরকার। প্রত্যেক তালাতেই আপনার এরকম অল্প কিছু গাফেল আছে। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই, আমার বিশেষ অনুরোধ, এই যে সাথীরা সব তালায় আছেন, আপনারা কোনোভাবে নিজ নিজ তালায় এতেকাফের সাথী তারাবির নামাজ চলাকালীন শুইতে বসতে দিবেন না। সে রহমত অধিকার আমার আছে। আপনাকে জোরে জিকির যদি আমার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে আপনার জোরে জিকির করতে বাধা দেওয়ার শরীয়ত সম্মত অধিকার আমার আছে। তখন যদি আপনি এই বাধা মেনে নেন, তাহলে বোঝা গেল আপনার জিকিরে ইখলাস আছে, আপনি আসলেই আল্লাহর জন্য কি করছেন, জিকির করছেন। আর নাই তো কার অসুবিধা হয় না হয় এত কিছু চাইবার টাইম নাই। বেটা আমার জিকির আমি করবো, সহ্য হলে থাকো, নইলে তুমি ঘুম না যায় আরো। বুঝলেন নাই কথা? এই যে এই কথা বলা, এই জঘন্য আচরণ করা, বোঝাই গেল আপনার জিকির আল্লাহ তাআলার জন্য হচ্ছে না, আল্লাহ তাআলার জন্য হচ্ছে না। এজন্য জিকিরের মধ্যে ইখলাস হবে যখন ওই 3 শর্ত পুরা মেনে নেওয়া হবে। 3 শর্ত পুরা মেনে নেওয়া হবে। কি কি? 1 নাম্বার হলো যে চিৎকার চেঁচামেচি না করা, কারো দ্বীনি কাজে ব্যাঘাত সৃষ্টি না করা। 3 নাম্বার, কারো সাংসারিক কাজেও কি না করা, ব্যাঘাত সৃষ্টি না করা। ইখলাস কি? মন পবিত্র করার জন্য 10টা সুস্বভাব মেহনত করে মনের মধ্যে অর্জন করতে হয়, আর 10টা কুস্বভাবের আগাছা মেহনত করে মনের ক্ষেত থেকে সাফ করতে হয়। ইখলাস হলো যে 10টা সুস্বভাবের ফসল মনের ক্ষেতের মধ্যে ফলাতে হয়, তার মধ্যে একটি ফসল। ইখলাসের অর্থ হলো সহি নিয়ত, শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করি, অন্য কাউকে খুশি করার জন্য নয়। নামাজ পড়ি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, জিকির করি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তাসবিহ পড়ি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, অন্য কাউকে দেখানোর জন্য নয়। এর নাম ইখলাস। এটা হলো মন পবিত্রকরণের সাধনার কাজে যতগুলো সুস্বভাবের ফসল ফলাতে হয়, তার মধ্য থেকে একটি সুস্বভাব, অর্থাৎ অন্তরের মধ্যে কিছু কুস্বভাবের আগাছা জন্মায়, যেটা 10টা। ঠিক তেমনিভাবে অন্তরের মধ্যে কিছু সুস্বভাবের ফসল ফলাইতে হয় মেহনত করে, তার মধ্যে একটা হলো ইখলাস। এটা আনতে হয় হৃদয়।
এটা আগাছা নিজে নিজে হয়, কিন্তু ফসল মেহনত করে কি করতে হয়? ফলাইতে হয়। ঠিক উত্তম স্বভাবগুলো মেহনত করে দিলের মধ্যে আনতে হয়। তার মধ্যে একটা হলো ইখলাস, একটা হলো কি? আমার জিকিরের মধ্যে যেন ইখলাস থাকে। হযরত এই কথাগুলো বলছেন যে আমি এরকম খোলামেলা বলার দ্বারা হয়তো অনেকের আঘাত লাগবে, অনেকের কষ্ট হবে, অনেকেই এর দ্বারা বিরক্ত হবে, কিন্তু সব কিছু উপেক্ষা করে শুধুমাত্র উম্মতের সুন্নাহ মোতাবেক সহি তরিকায় জিকির যেন হয়, এই জন্য খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম এই বয়ান করেছেন। এবং শুধু এখানে না, এই বয়ান হযরত সারা দেশে আরো বহু জায়গায় বহুবার হযরত এই বয়ান করেছেন, অন্য জায়গাতেও করেছেন। অর্থাৎ জিকির যেন সুন্নাহ সম্মত হয়। কি সম্মত বলেন? সুন্নাহ সম্মত যেন জিকির, যেন নিজস্ব খামখেয়ালি ইচ্ছা মতো না। দেখেন, প্রত্যেকটা আমলের মধ্যে সুন্নাহ সম্মত হওয়ার মধ্যেই বরকত। বরকত আমাদের শায়েখ দামাত বারাকাতুহু তাসবিহাতের ক্ষেত্রে এই ইতিকাফে বারবার আমরা খেয়াল করছেন যে তাসবিহগুলো কিতাব থেকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির আমল, এটা শোনাচ্ছেন। কেন? যেন তাসবিহগুলো, জিকিরগুলো, আমলগুলো কি সম্মত হয়? সুন্নাহ সম্মত। তাহলে এটা উচিত আমাদের। সব আউলিয়া, বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালারা, হক্কানি, রব্বানি, মুত্তাকি যারা, ওনাদের এই ইতিকাফের মজলিসেও সবাই আল্লাহ ওয়ালারা বয়ান করেন, আর এই বয়ানের মাধ্যমেও উম্মতকে রাহনুমাই করেন, দ্বীনি পথ নির্দেশ করেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের গোটা বাংলাদেশ এবং গোটা বাংলাদেশের কুমিল্লার, বিশেষ করে আমাদের গোটা দেশেরও একজন অন্যতম মুরব্বী, বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরামের একজন, আমাদের কুমিল্লার মুরব্বী, কুমিল্লার হাজারো কওমি মাদ্রাসা, শত শত লাখো ওলামায়ে কেরামের যিনি মুরব্বী, আমাদের বটগ্রামের হুজুর, আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি তিনি, এবং পীরে কামেল শেখুল হাদিস, এবং বটগ্রাম মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস, এবং অসংখ্য অনেক মাদ্রাসায় যিনি বুখারীর দর্স দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, হযরত প্রতি বছর হযরতের যে ইতিকাফ দাতামা মাদ্রাসায়, ওনার বাড়ির যেই মাদ্রাসা, ওইখানেও হযরত ইতিকাফ করেন এবং সেখানেও হযরত বয়ান করে থাকেন এই ইতিকাফের মজলিসে। সেই ইতিকাফের বয়ান, আলহামদুলিল্লাহ, হযরতের বয়ান আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের কাছে হযরতের সাহেবজাদা নিয়ে আসছেন এই কিছুক্ষণ আগে। এই বছর হযরতের গত বছরের ইতিকাফের মজলিসের বয়ান, কিছু বয়ান আলাদা একটা সুন্দর বই আকারে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, মাজালিসে ইতিকাফ, ইতিকাফে প্রদত্ত ইসলাহি বয়ান সংকলন, শেখুল হাদিস আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহু। আমার হযরত শায়েখ বলেন, অসংখ্যবার বলছেন যে আমাদের বটগ্রাম হুজুরের অল্প সময়ের কথা আমাদের হাজারো ওয়াইজ বক্তাদের 1 মাস, 2 মাস, 6 মাসের বয়ানের পুঁজি, শত শত বয়ানের পুঁজি। হুজুরের বয়ানের এটা বৈশিষ্ট্য সবসময় যে অল্প কিছু কথা বলেন, কিন্তু ওই অল্পটুকু কথার মধ্যেই উনি অনেক সাগর পরিমাণ জ্ঞান সরবরাহ করেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের ওই দিনও বললেন যে এমন মুরব্বী চলে গেলেই বোঝা যাবে কি ছিল তুমি, কি ছিল। এই মাদ্রাসা, আমাদের এই সুধন্যপুর মাদ্রাসা এখানেই হবে কিনা, অর্থাৎ এই জায়গা, তখন আমাদের বটগ্রাম হুজুর দামাত বারাকাতুহু তিনি এই জায়গা সিদ্ধান্ত করে দিয়েছিলেন। আমাদের শায়েখ দামাত বারাকাতুহু এবং আলহাজ মোতালেব সাহেব, ওনারা যখন হুজুরের কাছে গিয়েছেন, তারও 1-2টা জায়গার কথা বলছেন, তখন হুজুরই এইখানে জায়গাটা পছন্দ করে দিয়েছেন যে এইখানে হোক। এবং বারবার এই সুধন্যপুর ইসলাহি মজলিসে এবং বিভিন্ন দোয়ার মজলিসে, বিভিন্ন প্রোগ্রামে আমাদের এই মাদ্রাসায় বটগ্রাম হুজুর দামাত বারাকাতুহুর কদম পড়েছে। প্রায় সব
বড় বড় মাদ্রাসাগুলোতে হজরত প্রতিনিয়ত গিয়ে থাকেন। তো এই হজরতের এই বয়ানের এই কিতাবের মধ্যে অনেক সুন্দর সুন্দর কয়েকটা বিষয়ের উপরে বয়ান আছে, যেমন খুশু খুজুর গুরুত্ব, আল্লাহ তাআলার মোহাব্বত, বিনয়, আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের অন্যতম গুণ। এরপরে চতুর্থ বয়ান সবর, ধৈর্য এরপরে অহংকার, অন্তরের সকল রোগের জননী। এরপরে দাজ্জালের ফিতনা। এই 6টা বয়ান আছে এই ছোট্ট বইটাতে। হযরত দামাত বারাকাতুম দেখেছেন, পছন্দও করেছেন, আপনাদেরকে বলছেন এখন যে দয়া করে আপনারা যারা সুযোগ হয় এখনই, যে মাত্র 4 প্রকার হবে, আপনি পড়ে দেখলেই বুঝবেন যে বটগ্রাম হুজুর দামাত বারাকাতুমের বয়ানের গভীরতা কতটা সুন্দর। এখন দিত জিগান 400-500 কপির মতো আছে। কিতাব যত সংগ্রহ করা যায় তত লাভ। আমি আপনার হজ উমরার সফর থেকেও আমরা এরকম 2 হাত বইরা যেখানে যা কিতাব দেয় ফ্রি সব লুইয়াই, সব কিছু। এয়ারপোর্টে হাসছেও পর্যন্ত লোকরা যে এতগুলো, আমি যে ভাই যা দিছে সব নিয়ে আসি, কষ্ট করেও নিয়ে আসি। এই জন্য সবসময় কিতাব সংগ্রহ করা, কিতাব কিনা, এটা একটা উত্তম গুণ। আপনি একটা কিতাব থেকে যদি একটা মূল্যবান বাণীও পান, আপনার জীবন হয়তো এক কথাতে বদলে যাবে। এখন দিত এখন তো সবাই সাথে টাকা নিয়ে আসছে না, বুঝছো না কথাটা। এখন থাক, বাহিরে এখানে দাঁড়াইবো, বাহিরে গেটে দায়িকা দাও। তো আবার এই টাকার জন্য রুমে গেলে সবাই, অনেকের রুম তো অনেকের 2 তলা 3 তলা। জি, সবাই বুদ্ধি না দেই, আলহামদুলিল্লাহ বুদ্ধি দেওয়ার জন্য যথেষ্ট লোক আছে, আলাদা দায়িত্বশীল আছে। ভাই বুদ্ধি না দেই, ভাই বুদ্ধি না দেই। আলহামদুলিল্লাহ। আপনার জোরে জিকিরের কারণে কারো ঘুমে ব্যাঘাত হলে, আপনাকে জোরে জিকির করতে বাধা দেওয়ার শরীয়ত সম্মত অধিকার তার আছে। তখন যদি আপনি তা মেনে নেন, তবে প্রমাণ হবে মানুষকে দেখানোর জন্য আপনি জোরে জিকির করেননি, শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই জিকির করেছেন। আপনার এই মেনে নেওয়াটা হবে আপনার ইখলাসের প্রমাণ। আর যদি কেউ তার শরীয়ত সম্মত অধিকারে আপনাকে বাধা দেয়, আর আপনি যদি তা না মানেন, বরং আপনি যদি জিদ ধরেন যে আমি জোরে জিকির করবই, তাহলে আপনার ইখলাস রইল না। প্রমাণ হলো আপনার মনের ক্ষেতের মধ্যে যেই 10 রকমের কুস্বভাবের আগাছা জন্মেছিল, সেই কুস্বভাবগুলোর একটি আগাছা এখনো রয়ে গেছে, আর এই কুস্বভাবের নাম হলো রিয়া। আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জিকির করেন না, আপনি মানুষকে দেখানোর জন্য। হায় হায়, কি হইল? খায়রুল, তুমি করতেছ না, কি করছো? ওই মাসুম, পরে দিয়েন, ওইখানে নিয়ে যান। এই ভাই, পরে ওঠেন, কথা বোঝেন না। এখানে মাসুম, তোমরা হিসাব করে রাখে দাও, হিসাব করে কত কপি গুন্না রাখে দাও, পরে দিয়ে দিবা হিসাব করে টাকা। আর কি মাশাআল্লাহ, অনেক আগ্রহ বোঝা গেছে। আল্লাহ তাআলা আপনাদের এই আগ্রহ তৌফিক দান কবুল করুন।
তো বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি শরীয়ত সম্মত বা সাংসারিক অথবা এরকম যে কোনো ব্যক্তিকে বাধা কষ্ট পাচ্ছে, সে যদি বলে আপনি জিকির আস্তে করেন, আর তখনও যদি কেউ জিকির আস্তে না করে জোর এটাই চালু রাখে, না আমি যেমনে জিকির করছি এমনেই করব, সোজা কথা। আমরা এটা ছাত্র জীবনে আমাদের মনে আছে, মানে আমাদের ছাত্র জীবনে আমরা ওই কথায় কথায় বলতাম সহ্য হয়নি, বুঝেন না কথাটা? একজন আরেকজন এটা বলতো আর কি, যে সহ্য হয়নি, মানে সহ্য না হইলে সরেন। এরকম যদি হয় যে না আমি যেমনে জিকির করছি এভাবেই করব, আমাদের সহ্য হয়নি, তাইলে হবে না। তাইলে বোঝা গেল আমার মধ্যে কি নাই, ইখলাস নাই, বরং আমার মধ্যে কি আছে, রিয়া আছে, রিয়া আছে।